হ্যাঁ দাদা, চা কত? 15 টাকা দাদা। 15 টাকা? কি দাদা, দোকানদারি করছেন না ডাকাতি করছেন? আরে দাদা, ডাকাতি কেন করব? জিনিসপত্রের দাম বাড়ছে, তাই চায়ের দামটা একটু বাড়িয়ে দিয়েছি। জিনিসপত্রের দাম বাড়ছে সেটা আমরাও জানি, তাই বলে 5 টাকার চা 15 টাকা? এটা দাদা মানা যায় না। আরে দাদা, এমনি এমনি করে বাড়িয়ে দিয়েছি, 5 টাকা চা বেচে কিছুই থাকছে না, সেই কারণেই বাড়িয়ে দিয়েছি দামটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, থাক। এই নেন। আরে দাদা, আপনি 10 টাকা দিলেন, চায়ের দাম তো 15 টাকা, আর 5 টাকা দেন। না, আমার কাছে আর টাকা নেই। টাকা নেই মানে কি বলছেন এইসব? 5 টাকা দিতে হবে আপনাকে, ওইটা আমার প্রাপ্য। আর বললাম না আমার কাছে আর কোনো পয়সা টয়সা নেই। ঠিক আছে, বুঝতে পারলাম আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আপনি একটা কাজ করেন, এ নেন ফোনপে, ফোনপে এর মধ্যে আপনি 5 টাকা মেরে দেন। না না, আমি ফোনপে ব্যবহার করি না। আরে কি মুশকিল দাদা, আপনাকে 5 টাকা দিয়ে যেতেই হবে, আমি 5 টাকা ছাড়তে পারবো না। উফ, আচ্ছা জ্বালাতনে ফেললেন তো। দাঁড়ান দাঁড়ান, দেখছি। এই নে। আরে এটা আপনি কি দিলেন? এটা তো 2000 টাকা নোট, এটা এখন তো চলে না। কে বলেছে চলে না? ওসব ভুলভাল কথা। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আরো আছে, দিচ্ছি। এই নিন। আরে ও দাদা, ও দাদা, এসব অচল নোট নিয়ে যান, আমার 5 টাকা দিয়ে যান, চলে যাচ্ছেন কেন? ও দাদা। দাদা, 2 কাপ চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। এই যে দাদা, আপনাদের চা। দাদা, কত হলো? 30 টাকা। কি দাদা, 2 কাপ চা 30 টাকা? এত দাম নিচ্ছেন চায়ের? হ্যাঁ, ওই জিনিসপত্রের দাম বেড়েছে তাই। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়েছে সেটা আমরাও জানি নাকি, তা বলে 2 কাপ চা 30 টাকা? যাও, এ নেন। হ্যাঁ ঠিক আছে দাদা। বলছি দাদা, এই 2000 টাকার নোটগুলো কোথায় পেলেন আপনি? আরে আর বলবেন না দাদা, একটু আগে একটা কাস্টমার এসেছিল, চা একটা খেয়ে 5 টাকা তার কাছে কম ছিল, সে তার বদলে এই অচল 2000 টাকা নোটগুলো দিয়ে চলে গেল। অচল নোট? কে বললো আপনাকে 2000 টাকা অচল নোট? হ্যাঁ, 2000 টাকার নোট তো এখন চলেই না, একটু অচলই নোট। আরে দাদা, আপনি যেটা ভাবছেন সম্পূর্ণ ভুল ভাবছেন। 2000 টাকার নোট এখনো অচল হয়নি। আরবিআই বলে একটা ব্যাংক আছে, ওখানে নিয়ে যান, এই টাকা আপনি ভাঙিয়ে নিয়ে আসতে পারবেন। আরবিআই ব্যাংক? কোথায় সেটা? কেন, মুম্বাই? মুম্বাই? ওরে বাবা, সে তো অনেক দূর, ওখানে কে যাবে? অনেক দূর? যেতে অসুবিধা হচ্ছে? কোনো ব্যাপার না, আমরা দুজন সামনের সপ্তাহে মুম্বাই যাচ্ছি। আপনি একটা কাজ করুন, এই নোটগুলো আমাদেরকে দিন, আমরা ভাঙিয়ে এনে দেবো। ও হ্যাঁ, একটা শর্ত আছে, প্রত্যেকটা 2000 টাকার নোটের বদলে কিন্তু আমরা 1500 টাকা করে দেবো, কারণ 500 টাকা আমাদের চার্জ কাটবো। 500 টাকা করে চার্জ কাটবে? আরে দাদা, আমরা দুজন এত টাকা খরচা করে অত দূর রাস্তা যাব, চার্জ কাটবো না তা হয়? একটা কাজ করুন, দাঁড়ান। 1 2 3 4, চারটে 2000 টাকার নোট আছে, তার মানে চারটে 2000 টাকার নোটের বদলে আমি আপনাকে 6000 টাকা এখনই দিয়ে দিচ্ছি। 5 6 7 8 9 10 11 12, এই যে দাদা, এখানে 6000 টাকা আছে, আর আমি 2000 টাকার নোটগুলো রেখে দিলাম। হ্যাঁ, চল আসি তাহলে। আসলাম, পরে দেখা হবে আবার। এই নয় সিন্টুদা, তোমার 2000 টাকা নোট। কিসের 2000 টাকার নোট? কি করবো আমি এই অচল নোটগুলো দিয়ে? আর তোরা খামোকা নিজেদের লোকসান করিয়ে আসলি। লোকসান? কিসের লোকসান? কোনো লোকসান হয়নি ভাই। আমরা 2000 টাকার নোট তোর হাত দিয়ে ইচ্ছা করেই পাঠিয়েছিলাম, আর তার বদলে 1500 টাকা সেটা ইচ্ছা করেই দিয়েছিলাম, কারণ বেচারা দোকানদার খুব সমস্যার মধ্যে ছিল। সমস্যা? কি সমস্যা? আরে ভাই, আজকে সন্ধ্যেবেলা আমি আরো চা খেতেই যাচ্ছিলাম ওনার দোকানে, কিন্তু হট করে যেতে গিয়ে দেখি। আরে দাদা, আমাকে একটু বোঝার চেষ্টা করুন, আমি কথা দিচ্ছি আপনাকে ঠিক সময় মতো টাকাটা দিয়ে দেবো। আমি একটা সমস্যায় পড়েছি দাদা, এই কারণে টাকাটা দিতে পারছি না। সিন্টুদা, ওই দোকানদারের আগে পিছু বলতে কেউ নেই, থাকার মতো একদিনই আছে, ভাই আছে, তাও আবার অসুস্থ। এই অসুস্থ ভাইয়ের ওষুধ কেনার জন্য এই বেচারা দোকানদার হয়তো চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু ও দুঃখের কথা কখনো কারোর সঙ্গে বলে না। আর ওই দোকানদার নিজের দুঃখের কথা কারোর সঙ্গে কেন বলে না জানিস? কেননা ওই দোকানদার খুব সৎ, আর এই মাসে ওর ওই অসুস্থ ভাইয়ের পেছনে অনেক টাকা বেরিয়ে গেছে, যেটা আমরা খবর পেলাম। সেই জন্যই এই নাটকটা করলাম, যাতে ওর কিছু উপকার আমরা করতে পারি। কিন্তু ওই 2000 টাকার নোটগুলো তো সত্যিই বন্ধ হয়ে গেছে। 2000 টাকার নোট বন্ধ হয়ে গেছে সেটা তুইও জানিস, আমরাও জানি, কিন্তু ওই দোকানদার তো জানে না। আমাদের কাজ ছিল দোকানদারের উপকার করা, সেটা যে কোনো রকম ভাবে হোক।